হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম নিউ রেসিপি নিয়ে। তো মুনমুনের রান্নাঘরে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেনের কোপ্তা কারি। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ রেখেছি। গুড আফটারনুন। চিকেনের কোপ্তা কারি করার জন্য এই রেসিপিটির জন্য আমি এখানে উপকরণ হিসেবে রেখেছি চিকেন কিমা করেও রাখা যায়। তো আমি এখানে 300 গ্রাম মতন চিকেন পেস্ট করে রেখে দিয়েছি মিক্সার জারে। এছাড়াও বোনলেস চিকেন কিমা করে নিলেও কিন্তু হয়। আর রেখেছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। রেখে দেওয়া আছে এই রেসিপিটির জন্যে বেসন এখানে 4 চামচ, আর নর্মাল টেম্পারেচারে রাখা হাফ কাপ টক দই। আর গ্রেভিটা করব যেহেতু, তাই একটু আলু দরকার, তাই দুটো মিডিয়াম সাইজের আলু 4 ফালি করে কেটে নিয়েছি। আর রেখেছি একটু ভাজা মশলা, জিরে 1 চামচ, আর ধনের গুঁড়ো। এটা আমি অল টাইম করেই রেখে দিই। এখন আমি প্রথমে কিমাটিতে পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম, আর দিয়ে দেবো ওই যে 2 রকমের জিরে ধনে শুকনো কড়াইয়ে ভেজে রাখা ওই রোস্টেড গুঁড়োটা, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। সামান্য পরিমাণ কিন্তু আদা রসুন পেস্ট আমাকে দিতে হবে, যেহেতু চিকেনের কোপ্তা করছি তাই। কুচিয়ে রাখা লঙ্কাটাও দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন পেস্ট। আমি সবসময়ের জন্যে এয়ারটাইট কন্টেনারে করে আদা রসুন পেস্ট আমি করে রেখে দিই, আর সামান্য মাত্রায় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে। এবার দিয়ে দিলাম 2 চামচ বেসন। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি। এবারে একটা ডিম ফাটিয়ে দেবো। এখন আস্তে আস্তে কোপ্তার আকারে শেপটা তৈরি করে ফেলবো। একটা একটা করে আমি কোপ্তার শেপ করে নিচ্ছি। যা যা পছন্দ অনুযায়ী কোপ্তার আকারে শেপ করে নিতে হবে। এই তো এভাবে শেপ করে নিয়েছি। এখন ওভেনে আমি একটি কড়াই রেখেছি, বেশ কিছুটা তেল রেখেছি। তো গরম হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু অতি অবশ্য লোতে রেখে তারপরে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। এবারে হালকা আছে কিন্তু আলতুভাবে ভেজে নিতে হবে। এই তো একটা পাশ কিন্তু হালকা করে বাদামি কালার হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে আমরা আর একটা পাশও ভেজে নেব। অতি অবশ্যই ফ্লেমটা কিন্তু লোতেই রেখে ভাজতে হবে। হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর টেস্টও কিন্তু কিটকুটে আসবে। তো খুব ধৈর্য ধরেই কিন্তু কোপ্তাগুলোকে একটু ভেজে নিতে হবে। হয়ে এসছে আমার, আর একটা পাশ হয়ে আসলে নামিয়ে ফেলবো। হয়ে গেছে ভালো করে কোপ্তাগুলো ভাজা। এবার আমি তুলে নিই। আরও কয়েক পিস কোপ্তাগুলোকে আমি হালকাভাবে ভেজে নিলাম। অবশিষ্ট ভেজে রাখা তেলে এখন আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন,
আর দিয়ে দিলাম সামান্য মাত্রায় হলুদ গুঁড়ো। ভালোভাবে লালচে করে আলুটাকে একটু ভেজে নিতে হবে। চলুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এখন আমি আলু ভেজে রাখার পর অবশিষ্ট তেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফেলে। এখন দিয়ে দেবো সামান্য মাত্র একটু আদা রসুন পেস্ট। এখন একটু মশলা তৈরি করে নিই। ফেটিয়ে রাখা টক দইটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে তার জন্যে। আর মশলাটাকে মিশিয়ে নিলাম এই কারণে, ডাইরেক্ট যদি ওভেনে দিয়ে দিই কড়াইয়ের মধ্যে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বিশেষ থাকে, আর খেতেও কিন্তু টেস্টে একটু অসুবিধাই হয়, তিতকুটে হয়ে যায়। তো টেস্টটার সম্বন্ধে তো খুব সচেতন রাখতেই হবে নিজেদেরকে। তো মশলাটা তৈরি করে নিলে বেশিরভাগই ভালো হয়। এখন আমি মিশিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমাকে বাটিটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আলুটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর ফ্লেমটা অতি অবশ্য লোতে রেখে দিতে হবে। এখানে কিন্তু পছন্দ হলে টমেটো অ্যাড করা যায়, তো আমি আজকে টমেটো দিলাম না। ভালোভাবে মশলাটা কষিয়ে গেছে, এখন বেশ কিছুটা তেলও রিলিজ করেছে। চলুন এবারে খানিকটা জল অ্যাড করব। এখন আমি বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। এবারে 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে ওভেনে রেখে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। চলুন 5 মিনিট পর আবারও আসছি। 5-7 মিনিট পর আবারও হাজির হলাম। এবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন তবে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট আমি ওভেনে ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর চলুন আবারও আসছি। চলুন 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার দেখে নিই। এই তো হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটি নামিয়ে ফেলি। চলুন আরেকটি কাজ বাকি আছে। ফিনিশিংয়ে একটু গরম মশলা দিয়ে তবে আমি সার্ভ করব। চলুন এবার সার্ভ করে। এই তো আজকে আমার এই নিউ রেসিপিটি কেমন লাগছে জানাবেন কিন্তু, চিকেনের কোপ্তা কারি। তো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি রেসিপি ভিডিওর সাথে দেখা হচ্ছে।